মহিষের চেহারা দিয়ে আগের থেকে ফার্স্ট ক্লাস হয়েছে। গাড়ি যাবো না আমি ভাই আলহামদুলিল্লাহ। কথা বন্ধ কে? কথা বন্ধ কে? রুটি ভাজা বাদ দিয়ে সাবরি বানাইতেছো কে? ও না নি চাবরি ভালো ভাই। রুটি তো ভালো হয় না। চাবরি যে তাপ নাই না আরো। সাবরি অল্প নরম নরম লাগে না? তা সাবরি নকে কি? চা বানাইছি। চা? চা আর সাবরি? দেশে একটা খাই দিয়ে দিলে কেমন লাগে? খালি রস্তিন লাগে, ভিতরে ভালো লাগে না, খালি রস্তিন লাগে। কে ওই যে আমি যে এনে দিছিলাম, এই যে খাওয়াইছি, খাওয়াছিলাম যে এনে দিছিলাম, ওটা খাইলে শরীরে এনার্জি লগে লগে পারবো। ওইটা খাওয়াইছি ওইটা। শরীর লগে লগে সুস্থ হয়ে যাবো গা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমার শাশুড়ির মনে করেন যে আমার বাড়িতে কয়দিন ধরে আছে তাও 2 মাস আজকে না। আজকে মনে করেন যে 2 মাস হয়ে গেল। ইতিমধ্যে এই পর্যন্ত কিন্তু মেডিকেলে আমি নিয়ে যেতে পারি নাই। আমি এক ধরনের বিফল। তার মানে বিষয়টা হয়েছে যে পাট ক্ষেতের যে অবস্থা আমার, আমি আপনাদেরকে প্রতিনিয়ত বর্তমানে এই পাট ক্ষেতের আপডেটই দিতেছি। তার মানে এই আমার হাতের চেহারাটা আপনারা দেখেন কি অবস্থা হয়েছে। তার মানে এত কালো হয়েছি, কাজলের চেয়ে কালো। হ্যাঁ, একদম কাজলের চেয়ে কালো হয়ে গেছি। আর তার পাশাপাশি পাড়ের বর্তমান পাট জায়গায় পড়ছে। এখন মনে করেন যে পাট কাইটে কোনো মতে জাগ দিছি, জাগ দেওয়ার পরে এখন আমার পাট জায়গায় পড়ছে। তো আমি ইয়ারের মধ্যে এই 2 মাস যে গেল, গত 2 মাসের ভিতরে আমি মনে হয় 2-3 দিন টাইম পাইছি না সাজদা। রবিবারে বাজার করা লাগে, আবার বুধবারে বাজার, বৃহস্পতিবার শুক্রবার শনিবার খেতে খেলায় কাম করি, আবার রবিবারে বাজারে যাই। হ্যাঁ, যদিও বা মাঝে একদিন টাইম পাই, তথাপি একদিনে তো কোনো কাম হবো না। এরা যদি ধরো মেডিকেলে নিয়ে গেলাম না, ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখানোর পরে আবার হে ডাক্তারও কবো যে আবার অমুক দিন নিয়ে হনগো। টাইমলি যদি না নিয়ে যাই তাহলে একটা বেস্টা। তো বর্তমান যেটা করমো, পাট খেতে একবারে শেষ হয়ে যায়, পাটের ভেজাল একবারে মরে যায় গে। তারপরে ঠান্ডা পরে এরা ডাক্তারের কাছে নিয়ে 1 মাস ঘুরন নাকি, 1.5 মাস ঘুরন নাকি, 15 দিন ঘুরন নাকি, যদি চোখ ভালো হয় নাকি। তুমি যে মারে নিয়ে যাবো না, এখন মা তো পাগল হয়ে গেছে। ওই তো আমি তো সেই কথা দিয়ে কইতেছি। তাহলে এখন তো তোমার তো আত্মীয় স্বজন মেলা আছে, একজন মানুষ হয় কি মেডিকেলে নিয়ে যায় না, টেয়া না আমি 2000-3000 দিয়ে দিই, কেউ রাইবার কও। হ্যাঁ, আহ কো আয় নিয়ে যাই, যদি নিয়ে যাই হেরে টেয়া পয়সা কিবা লাগে আমি দিয়ে দিমনি। তুমি বুঝো কথাটা কি বুঝুম? আমরা যদি করি আমরাই করব, নাম যদি হইছে আন কই দিলে কি নাম আমার নাম লাগবে না। এই যদি ইয়ার চোখ যদি ভালো হয়, আমার নামের কোনো প্রয়োজন নাই। ইয়ার চোখ যদি ভালো হয়, টেহা আমার 4000-5000 যাই যাই। ইয়ারা যদি নিয়ে যাওয়ার মানুষ থাকে বর্তমান না, খবর দাও নিয়ে যাই। আমি ভালো করলাম, ওমকে কবা আমি ভালো করলাম, তোমকে কবা আমি ভালো করলাম। এত যদি ভালোই করতো না, তাহলে ওই যে আগে ভালো করতো, এতদিন বোনের বাড়িতে যাচ্ছার, বাড়ির বাড়িতে যাচ্ছালে শুনকে আমার মায়ের চোখটা ভালো হয়ে যেত। আমি অত কথায় যাবো না। হ্যাঁ, আমি অত ডিটেলস কথায় যাবো না। মেন যেটা কথা, এখন যদি বর্তমান আমার কামের চাপ, আমার উপরে যদি ফালিয়ে থাও, তাহলে আমার কামের চাপ কমবো মোটামুটি আরো 1 মাস। তারপর আমি মেডিকেলে নিয়ে যাবো। আর যদি কেউ যে না এত সময় আমার ধৈর্য কুলায় না, যদি কোন যে এত সময় ধৈর্য কুলায় না, তাহলে আমনগো যেখানে আরো আত্মীয় স্বজন আছে তাকে আইবার কোন, যদি টেহা না থাকে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করবার নিগে, টেহা যদি 2000 নাগে, 3000 নাগে, 4000 নাগে আমি দিয়ে দেই, পরীক্ষা করে নিয়ে হোক গিয়া না। ইয়ার উপরে কোনো কথা আছে? হ্যাঁ, এই যেটা মসমস হবো। ইতিমধ্যে মনে করেন যে আমি একটা একটা করে 4টা জাগ দিছি। আর এই 4টা পাটের জাগ যদি আমি নিবার যাই, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ নেওয়া লাগবো। যেমন নাকি আজকের থেকে 2 দিন পরে একটা নিলাম। হ্যাঁ, ও মোষ নিয়েতেছ না? পাট কত রিকারছ আজকে?
400-500 কাটাও নাই মহিষের চেহারা দিয়ে আগের থেকে ফার্স্ট ক্লাস হয়েছে গাড়ি যাবো না মেয়া ভাই আলহামদুলিল্লাহ লাভ হবো কথা বন্ধ কে মাথা ধরছে রোদের মধ্যে সারাদিন পাট কাটলে তো মাথা ধরবই তার মধ্যে আপনার খেতে তো কোনো ছায়া নাই যেটা কইবার চাইছিলাম তার মানে 4টা পাটের জাগ যে দিছি মনে করেন যে আজকের থেকে একটা আরম্ভ করলাম আজকের থেকে 3 দিন পরে আবার আর একটা আরম্ভ করা লাগবো এইভাবে পাট নিতে নিতে মনে করেন যে 4টা জাগ যদি নিবার যাই ওইখানে 12-13 দিন চলে যাব তারপরে আবারও কাটা লাগবো আবারও সেই পাট জাগ দেওয়া লাগবো এই কামের বাজালে আমি কেমনে তার মানে এই মেডিকেলে দৌড়াদৌড়ি পারি যার জন্য সাজদের আমি ভালো করে ডিটেলসে বুঝিয়ে কইছি যে তোমার যদি কোনো আত্মীয় থাকে যদি টাকা পয়সা না থাকে লাগে টাকা পয়সা 4-5 হাজার যাই বা 3 হাজার যাই আমি দিয়ে দিই তথাপি তো যদি বর্তমান খুব দরকার আমি মনে করি বর্তমান খুব দরকার যেহেতু এটা চোখের বিষয় যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া ভালো এই যে এখানে দিছি 2 জাগ আর ইয়ার আগে যে আপনাদেরকে দেখাইছিলাম ওই পাশে 2টা জাগ আছে চলেন ওই পাশে যে আপনাদেরকে দেখাই আর বাতাস কিন্তু প্রতিনিয়তই রেগুলার বাতাস ছাড়ে এটা হচ্ছে আপনার শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যদি প্রত্যেক দিন এইভাবে বাতাস থাকে আলহামদুলিল্লাহ পানি কিন্তু একদম শিউরলি আইব এই যে দেখেন আমার এই 2টা জাগ কিন্তু অলরেডি আই পড়ছে অতি ফার্স্ট দিছিলাম এইটা তারপরে দিছি এটা এখন এটা পরশুদিন নেওয়া লাগবো যেহেতু কালকে বুধবার কালকে আমার বাজারের দিন কালকে বাজার করবো তারপরে পরশুদিন আলে হাইতে বাসে রাখলে এটা দমু তারপরের দিন এটা তারপরে ওই 2টা পানি বাড়বো অল্প আমি এই যে অল্প আগে বেচাল পারলাম যে এটা বর্তমান শ্রাবণ মাস না শ্রাবণ মাসে এই যে না উজানা বাতাস ছাড়ছে পানি হবো পাট আমার সবটুকুই কাটে আলতে না চাল বুঝছত না হ্যাঁ আমার মোটামুটি এই যে এন থেকে 1 নল জায়গা যদি কাটে দিতাম মোটামুটি 10-15 আটি পাট তাই আমার ক্ষেত্রে একদম পুরো সেফ থাকতো এই যে দেখেন এই যে দেওয়া ডাক পারতাছে যদি খালি পানি আবার বাড়ে তাহলে মনে করেন যে আমার তেমন ক্ষতি হবো না কিন্তু পাশের ক্ষেতে কিন্তু বহুত ক্ষতি হবো এই যে সব যে ক্ষেত আছে এখানে ক্ষেত কিন্তু একবার থাকবো না একবারে সব হয়ে পড়বে পাট হয়ে পড়ে খালি মরে যাব পাট কাটলি কতখানি জায়গা আছে আর 1 বিঘা 1 বিঘা আছে আর কাটপার না পানি অল্প বাড়ার ঠেক আছে আসমত পানি বাড়লে তার মানে পাটের কালারও চকচক হবো সব পেলেই সুন্দর হবো আর কি পানি বাড়লে সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি